বোঝা গেল কাউকে যদি আসন্ন 2004 সংসদ নির্বাচন সোনাঘাট মাধবপুর আসনে বৃহত্তর পল্লী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী কর্মনোচিত এমপি পদে পাচ্ছে প্রত্যেকে সত্যিন আফতারের সাহেবের আজকের এই পথসভা নির্বাচনী পথসভার সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ বাংলাদেশের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। আমি যদিও ছুটি নামের ছুটি বলে হালকা ভাবে কথাগুলো দেবেন না। আপনি এটা কথাবার্তা বলে আমার কথা শেষ করে দেব। নির্বাচন বাছাই করা, আমরা কাকে বাছাই করবো? গত 16 থেকে 17 বছর এই দেশের মানুষ অপেক্ষার খবর কমতে কমতে ভারপ্রাপ্ত যদি একটা নির্বাচনের পরিবেশ আসে তাহলে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে গোপন ব্যালট প্রয়োগের মাধ্যমে এই দেশের সুযোগ করে দেব। আমাদের এখন সুবর্ণ সুযোগ এসেছে আগামী 12 তারিখে আমরা তাহির হুজুরকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে সংসদে নিয়ে এই দেশের উন্নয়ন করার সুযোগ আছে। আমি একটা কথাই বলবো, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতন্ত্রের নিয়মত হচ্ছে জনগণের শাসন, শাসক গোষ্ঠীর জবাবদিহিতা। কিন্তু আজকে শাসকেরা প্রতিনিয়ত শাসকের ভূমিকা পালন করছে। একজন শাসক যখন শাসক হয়, একজন রক্ষক যখন রক্ষক হয়, এই দেশ রক্ষা করবে কে? তাই এই দেশের রক্ষার দায়িত্ব নিতে হবে এই দেশের জনগণকে। নেতা নির্বাচন নীতিনৈতিকতা দেখে করতে হবে। আমার পূর্বে জাহাজ খন্দকার বলে গেছে, আমরা ট্রাই করা সুদ করা অনেক নেতৃবৃন্দকে দেখেছি, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা কিছুই পাইনি। এই প্রতিশ্রুতিগুলো পত্রিকায় এবং মিডিয়ার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ ছিল, আমাদের ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো কাজে আসে নাই। আচ্ছা, তাহির হুজুরকে আমি একটা দিক দিয়ে আমি শ্রদ্ধা করি, কারণ তিনি একজন আলিম মানুষ। আলিম কখনো মানুষের সাথে কাটতারি করে না। আলিম কোথা থেকে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তির বাহক, তিনি কোরআনের প্রচারণা করেছেন এবং উনি বলে গেছেন যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করবে তারা হচ্ছে উলামা। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। অনেকে তকমা লাগে একটা কথা বলে থাকে, আমি দুঃখ মতো বলতে চাই। আর আমার সম্মানিত যারা এখানে পরিচালক বৃন্দ আছেন, তিনি আমাকে 2 মিনিট সময় দেবেন, একটু তৈরি হবেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বললাম আমি? বলার উদ্দেশ্য একটাই, গাড়ি